আরে বন্ধু, কেমন আছো? এই তো ভালো আছি। ঢাকা থেকে কখন আইলি? আরে আমি আসছি 2 দিন আগে। তুই 2 দিন আগে বাড়িতে আইছস আর এখন তোর লগে আমার দেখা হইলো? আরে আর বলিস না, একটু ব্যস্ত ছিলাম, এই জন্য দেখা করতে পারিনি। তুই কি এমন ব্যস্ত থাকো? হ্যাঁ, আরে আমরা এত ক্লোজ বন্ধু, একটা সময় ছিল এক পাতে খাইতাম, একসাথে ঘুরতে যেতাম, সবকিছু একসাথে করতাম। আর এখন তুই 2 দিন আগে শহর থেকে আইছস আর আমার সাথে দেখা করার সময় পাস নাই। বন্ধু, এইটা কিন্তু তুই একদম ঠিক করস নাই। আচ্ছা বাদ দেস না, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আমি সরি, নাইলে দেখা করতাম। আচ্ছা ভালো কথা, শুনলাম তুই নাকি আরেকটা বিয়ে করেছিস? হ্যাঁ দোস্ত, বিয়ে একটা করছি। কি বলো, তুই আবার বিয়ে করছস? কেন, তোর না আগে বউ ছিল? আর ভাবি তো দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, তাহলে আবার বিয়ে কেন করবি? হ্যাঁ, সুন্দর ছিল। আর বিয়ে কেন করছি তুই তো ভালো করে জানিস। তোর যে আগের ভাবি সারাক্ষণ নামাজ কালাম নিয়ে পড়ে থাকে, তার নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, সারাক্ষণ ইবাদত করতে হবে। দেখ, বউ নিয়ে যদি কোথাও ঘুরতে না যেতে পারি, তো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে না পারি, এই বুঝে আমি কি করবো? তাই এখন মডার্ন একটা মেয়ে বিয়ে করছি। ও আচ্ছা, তা তোর বউকে দেখাবি না? দেখামু তো, চল বাড়ি চল, এখন যাই দেখবি, আয় আমার লগে। না না, এখন না, অন্য সময়। আমি তোর কোনো কথা শুনবো না, এখন যাবি আমার লগে, আয়। আরে আরে আয়। আয় বন্ধু। তোর বড় ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, বড় ভাবি দেখতে তো অনেক সুন্দর, তাছাড়া পর্দাও করে দেখছি। এটাই তো সমস্যা, ওকে নিয়ে তো আমি বের হতে পারি না, কোনো বন্ধু বান্ধব যেতে পারি না, আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি না। ও পর্দা করে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আমায় কোনোভাবেই সময় দিতে পারে না। তাতে কি সমস্যা? আমি তো এটা বুঝতে পারছি না। শোন, এমন একটা বউ যার ঘরে আছে, তার ঘর তো আলোয় আলোকিত। তোর সাথে ভালো ব্যবহার করে কিনা সেটা বল। শোন, বউকে নিয়ে যদি সকালাদি পূরণ করতে না পারি, একটু বাইরে ঘুরতেই না পারি, আমার বন্ধু বান্ধব যদি আমার বউ দেখে বুঝতেই না পারে যে আমার বউ কতটা স্মার্ট, তাহলে এই বউ দিয়ে কি করবো আমি? তার জন্যই তো দ্বিতীয় আরেকটা বিয়ে করছি। দেখেন, আমি বলি কি, আপনি কেমন বউ পছন্দ করেন, আমি কেমন, সেসব কথা না হয় বাদ দিই। যেহেতু বাড়িতে একটা মেহমান নিয়ে এসেছেন, তাকে তো আদর আপ্যায়ন করতে হবে, তাই না? আপনি বরং ওনাকে নিয়ে বসুন, আমি নাস্তার ব্যবস্থা করি। না না ভাবি, আমি এখন কিছু খাবো না। আপনি বলেছেন, তাতেই আমি অনেক খুশি হয়েছি। সূর্য, ভাবি তো সব দিক থেকেই ভালো, তুই কেন যে ভুলটা করলি আমি কিছুই বুঝতে পারছি না। তুই যাই বলিস বল, এই ভাবিকে রেখে পরের বিয়ে করাটা তোর একদমই উচিত হয়নি। কেন? সূর্য আমাকে বিয়ে করেছে, এটা উচিত হয়নি কেন সেই কথাটা আমি শুনতে চাচ্ছি। চুপ করে কেন আছেন? এতক্ষণ না বলছিলেন যে আরেকটা বিয়ে করা উচিত হয়নি? কেন হয়নি সেটা জানতে চাচ্ছি। দেখুন ভাবি, আপনি বিষয়টাকে যেভাবে নিচ্ছেন আমি আসলে ওইভাবে বলিনি। আমি সূর্যকে বলেছি বড় ভাবি দেখতে শুনতে অনেক সুন্দর, পর্দা করে, ওনাকে রেখে দ্বিতীয় আরেকটি বিয়ে করা উচিত হয়নি, এটা বলেছি আমি। কেন হয়নি সেটাই তো শুনতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি, এখন সত্যি কথা বলার সৎ সাহস আপনার কাছে নেই। তাহলে কথা কেন বলতে যান? আমাদের সংসার, আমরা কি করব না করবো সেটা আমরা বুঝবো। সূর্য বিয়ে করবে কি করবে না সেটা তো আপনার থেকে জেনে করবে না, বা আপনাকে কৈফিয়ত দিতে যাবে না যে ও আরেকটা বিয়ে করে সেটা ঠিক করেছে না ঠিক হয়নি। সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনি কে যে আপনার কাছে জিজ্ঞেস করে ও সবকিছু করতে হবে? কবিতা, ও আমার ছোটবেলার বন্ধু, খুব কাছের ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি। একসাথে বড় হয়েছে তাতে কি হয়েছে? তোমার বন্ধু তোমার সামনে এত বড় একটা কথা বললো, কই তুমি তো কোনো প্রতিবাদ করলে না? কেন করলে না? ও আচ্ছা, তোমার বউকে ছোট করে কথা বলবে সেটা শুনতে তোমার খুব ভালো লাগবে, তাই না? কবিতা, তুমি শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছো। উনি কিন্তু কাউকে নিয়ে কোনো মন্তব্যই করেননি, উনি শুধুমাত্র ওনার মনের কথাটাই বলেছে। একটা মানুষকে একটা মানুষের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, ছোটবেলার বন্ধু হিসেবে ওনার বন্ধুকে উনি এই কথা বলতেই পারে। তাই বলে তো তুমি বাড়ির অতিথির সাথে এইভাবে খারাপ আচরণ করতে পারো না, তাই না? এইটুকু ভদ্রতা তো তোমার জানা উচিত। আপনি চুপ করুন, আপনাকে আমার খুব ভালো করেই জানা আছে। এতক্ষণ যে কথা বলছিল, নিজের প্রশংসা করছিল, শুনতে খুব ভালো লাগছিল, তাই না? আমাকে ছোট করে কথা বলছিল, সেটাও ভালো লাগছিল। আমি না সবকিছুই বুঝি। আপনি তো সেটাই চাচ্ছিলেন যে আমাকে ছোট করে কথা বলুক, সংসারে একটা অশান্তি হোক, আর আপনার সবাই প্রশংসা করুক, তাই না? ছোট ভাবি, আপনি যে বিষয়টাকে এত বড় করছেন, বিষয়টা কিন্তু এত বড় না। আমি কিন্তু এইভাবে বলিনি। আমি যেভাবে বলছি, বিষয়টা আপনি না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করছেন, এটা কিন্তু ঠিক না ভাবি।
কোনটা ঠিক সেটা আপনার থেকে আমি জানতে চাইবো না, বা আপনার থেকে আমি শিখবো না। আপনাকে না আমি এখানে আর সহ্য করতে পারছি না। এক্ষুনি চলে যান, আর কোনোদিন আপনি এই বাড়িতে আসবেন না। ঠিক আছে। সূর্য, আমি যখন না থাকি আমার আড়ালে তাহলে এসবই চলে। আমার নামে বদনাম করো আর বড় বউকে ভালোবাসো। না না, তুমি কিন্তু ভুল বুঝতেছো আমাকে। হ্যাঁ, তুমি ভুলই বুঝে যাচ্ছ। শোনো, আমার মনে হয় না বাইরের মানুষের সামনে তোমার এরকম রিয়াক্ট করা উচিত হয়েছে। তুমি তোমার স্বামীকে বাইরের মানুষের সামনে এইভাবে ছোট করে কেন কথা বললে? এতে করে তোমার স্বামী অপমানিত হলো, আমাদের পুরো পরিবারের মানুষ অপমানিত হলো। সেই মানুষটা মনে মনে তোমাকে কি ভাবলো বলো তো? আমার মনে হয় কি, তোমার আদব কায়দার অনেক কিছুর ঘাটতি আছে, এগুলো তোমার শিখতে হবে। শুধু মানুষের সামনে বড় গলায় উঁচু গলায় কথা বললে যে মানুষ বড় হয়ে যায় তা কিন্তু না। কিছু কিছু সময় চুপও থাকতে হয়। দেখেছো, তোমার বড় বউয়ের সাহস দেখেছো? আমাকে কিভাবে অপমান করছে। এখনো তুমি চুপ করে থাকবে? অথই, তোমাকে আগে না করেছিলাম না আমি যে আমাদের দুজনের কোনো বিষয় তুমি নাক গলাবে না? এখন কেন এত কথা বলতেছো? দেখুন, আমি আপনাদের দুজনের বিষয়ে কোনো নাক গলাইনি, আর আমার কোনো ইচ্ছাও নেই এইসব বিষয়ে কথা বলার। আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা মীমাংসা করে নেবেন, কিন্তু সবশেষে একটাই কথা, আপনি কিন্তু আমার স্বামী। আমার সামনে আমার স্বামীকে কোথাও ছোট হতে দেখে আমার খারাপ লাগে, আর সেটা যদি হয় বাইরের মানুষের সামনে, তাহলে আর কি বলবো? যেখানে আপনারই কোনো সমস্যা হয়নি সেখানে আমার তো সমস্যা আসলেই হওয়ার কথা না, তাই না? যাই হোক, আমি যাচ্ছি, আমার রান্না আছে, রান্না করতে হবে। কি সুযোগ পেলেই বড় বউয়ের কাছে কাছে যাওয়া, তাকে ভালোবাসা, তাই না? কি বলছো না বলছো? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওর কাছে কেন যাবো? থাক, আর ঢং করতে হবে না, রুমে আসো। শোনো, অথয়, মা অথয়, কই রে মা? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস রে মা? ভালো বাবা, আমি খুব ভালো আছি, অনেক ভালো আছি বাবা। তোর মুখ দেখা তো মনে হয় না তুই ভালো আছিস রে মা। মনে হয় তুই খুব কষ্টে আছস, কিন্তু তুই আমার কাছে লুকাইতেছস। আমার কাছে কমা। না বাবা, আমি আমি কিছুই লুকাচ্ছি না তোমার কাছে। আসলে কি হয়েছে জানো, বাবা মায়েরা যদি নিজের সন্তানকে অনেক দিন পর দেখে তাহলে ঠিক এটাই মনে করে, ভাবে হয়তো আমার সন্তান কষ্টে ছিল বা কষ্টে আছে, কিন্তু আসলে আমি কষ্টে নেই বাবা, আমি অনেক ভালো আছি। তুই কেমনে কইতাছস যে ভালো আছস? তোর স্বামী আর একটা মায়ারে বিয়া কইরাই না তোর এই সংসারের মধ্যে তোর সাথে সংসার করতেছে, আর তুই কইতাছস ভালো আছস? আমার তো মনে হয় না তুই ভালো আছস। বাবা, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে। আর আমার স্বামী বিয়ে করেছে, অন্যায় তো কিছু করেনি, ইসলামে তো নিয়ম আছে ছেলেদের 4 বিয়ে করার। ওর ভালো লেগেছে, ও বিয়ে করেছে, এতে আমার কোনো আপত্তি নেই। বাবা, এসব নিয়ে তুমি আর কোনো কথা বাড়িও না প্লিজ। এটা যদি উনি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। ইসলামে একটা পুরুষ 4 বিয়া করার নিয়ম আছে, কিন্তু আবার এইটার সাথে সাথে দুইজনের সমান দেখতে হইব। কিন্তু যদি নাকি এক চোখে লবণ বেছে আরেক চোখে তেল বেছে, তবে কিন্তু হইব না। আমি তো জানি তোর স্বামী তোরে খুব ভালোবাসে না, ওই বউরে বেশি ভালোবাসে। বাবা, বাসুক না ভালো, তাতে কি হয়েছে? আমিও যেমন ওনার স্ত্রী, ওই মেয়েটাও তো ওনার স্ত্রী। আর আমাকে ভালোবাসে না, তাতে কি হয়েছে? আজকে বাসে না, কালকে ঠিকই বাসবে। আমি আছি তো বাবা, আমি ঠিক ওনার মন জয় করে নেব। পারবি না, কোনো দিনও পারবি না তোর স্বামীর মন জয় করতে। তুই এক কাজ কর মা, আমি তোরে নিতে আইছি, আমার সাথে চল। না বাবা, এটা আমার স্বামীর সংসার, আমার স্বামীর সংসার ছেড়ে আমি কখনো কোথাও যাব না। বৌমারে আমি তাই কই, এই জায়গায় থেকে তুমি কি করবা? তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। কিন্তু বৌমারে আমি কোনোভাবেই বুঝাইতে পারতাছি না। আপনি একটু বৌমারে বুঝান তো। মা, আমাকে কেউ বোঝালে কোনো লাভ হবে না। আপনি কি করে এই কথাগুলো বলেন বলুন তো? একটা নারী তার সংসার ছেড়ে কিভাবে যায়, তার স্বামীকে ছেড়ে কিভাবে যায়? আপনার নতুন নতুন বিয়ে হওয়ার পর আপনি কি বাবাকে ছেড়ে চলে যেতে পারতেন বলুন? হয়তো বা আমার স্বামী আমাকে ভালোবাসে না, কিন্তু আমি আমার স্বামীকে ভালোবাসি, সম্মান করি। আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না মা, আমাকে একটু সময় দিন,
আমি ঠিক সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারবো। পারবা না বৌমা, কারণ আমি আমার ছেলের চিনি। তুমি যেভাবে পর্দা হয়ে থাকো, এই পর্দা ওর পছন্দ না, ও চাই ঝিকঝাক। তাই বলতেছি মা, এখনো সময় আছে, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। মা, আপনার ছেলে হয়তো এখনো বুঝে উঠতে পারেনি যে সে মুসলিম ঘরের সন্তান। ও যেমনটা চায় সে অনুযায়ী একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে। কিন্তু মা, এই জীবন তো জীবন না, মরার পরে যে একটা জীবন আছে সেই জীবনের কথা আপনার ছেলে ভুলে গেছে, যার কারণে ও আমাকে সম্মান করতে পারে না। বৌমা, তুমি বিষয়টা যত সহজভাবে নিতেছ, সূর্য কিন্তু সহজভাবে নিতেছে না। কারণ ও পরকালের চিন্তা করতেছে না, ও চিন্তা করতেছে ঝিকঝাকে। ও সব সময় মডার্ন মেয়েকে পছন্দ করে, পর্দাশীল মেয়েকে পছন্দ করে না। আমি জানি মা, যাই হোক এসব কথা বাদ দেই না মা। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা মা বাবা হিসেবে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বামীর মন জয় করে নিতে পারি। মা, আপনি বরং এক কাজ করুন, বাবার সাথে বসে গল্প করুন, আমি যাই গিয়ে রান্নার ব্যবস্থা করি। না বৌমা, তুমি তোমার বাবার সাথে গল্প করো, আমি আর ছোট বৌমা মিলে রান্নার কাজটা শেষ করি। গিয়ে কথা বলে। ছোট বৌমা, এই ছোট বৌমা। বাবা বসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসো। বৌমা, চলো তো আমার লোক রান্না করে। কেন রান্নাঘরে যেতে হবে? তুমি তো এই জায়গায় মধ্যে এমনিতেই বসে আছো, আমার সাথে রান্নাগুলো করো। আমি রান্না করব? কেন, আপনার বড় বৌমা কি করছে যে আমি রান্না করতে হবে? এই চিল্লাবে না, গলা নামিয়ে কথা বলো। বড় বৌমা তোমার মতো আজরে থাকে না, হ্যাঁ আরো কাজ আসছে, কাজগুলো শেষ করতেছে। তাছাড়া বড় বৌমার বাবা আসছে, তাই আমিই বলছি তুমি তোমার বাবার সাথে কথা বলো, আমি আর ছোট বৌমা মিলে রান্নাগুলো শেষ করি। তাই তুমি যাবে। ও, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, এখন আমি আমার সতীনের বাবার জন্য রান্না বান্না করব? সতীনের বাবার জন্য মানে? উনি এবারই মেহমান, তুমি তার জন্য রান্না করবে না? আমি রান্না পারি না, আর পারলেও আমি ওনার জন্য রান্না করতাম না। ঠিক আছে, তোমার রান্না করতে হইব না, রান্না আমি করতেছি। খাওয়ার সময় যেন তোমার ঘরে না দেখি। এত বড় কথা বলে গেল। আজকে সূর্য আসুক, এর একটা ব্যবস্থা যদি না করে তাহলে ওর খবরই আছে। সূর্য, বিয়ের সময় তোমার সাথে আমার কি কথা ছিল? আমি তো সব জানি, আর আমি কিন্তু তোমাকে সেভাবেই রাখছি। আমি কখনো তোমার অমর্যাদা করছি না। তুমি না করলে কি হবে, এই বাড়ির লোকজন করছে, তারা আমাকে সম্মান করে না। আর তোমার মা কি করেছে জানো? তোমার মা আমাকে বলছে আমার সতীনের বাবার জন্য রান্না করার জন্য। কেন, আমি কি এই বাসার চাকরানি যে আমি আমার সতীনের বাবার জন্য রান্না করব? কি বলছো? মা তোমাকে কথা বলেছে? মাকে তো আমি আগেই না করেছি যে সংসারের কোনো কাজে তো তোমাকে না ডাকা হয়। তোমার মা সেটা আমার বেলায় মানবে না, আমাকে তার পছন্দ না, সেজন্য। এটা যদি তোমার বড় বউর বেলা হতো তাহলে ঠিক মেনে যেত। তোমার মাকে কিভাবে বুঝিয়েছো যে আমাকে কাজের কথা বলে? শোনো, যেই বাড়িতে আমার সম্মান নেই সেই বাড়িতে আমি থেকে কি করব? যেহেতু কেউ আমাকে সম্মানই দেয় না, আমি ওই বাড়িতে থাকতে চাই না। তোমারও ইদারিং পাখা গজিয়েছে, খুব পাখা গজিয়েছে, তাই আমি চাই না এখানে থাকতে। আমি এই বাড়ি ছেড়েই চলে যাবো, তাহলে তো সবকিছু শান্ত হয়ে যাবে, তাই না? আরে না, তুমি কি বলছো না বলছো? তুমি কেন চলে যাবে? আর তুমি গেলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? তুমি তো ভালো করেই জানো আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। তুমি যা বলো তোমার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। তুমি যদি আমার সাথে রাগ করে চলে যাও, আমি থাকতে পারবো বলো? শোনো, তোমার যা ইচ্ছা আমাকে বলবে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। তোমার উপর যদি কেউ অন্যায়ভাবে কিছু বলে সেটা আমাকে বলো, আমি তার প্রতিবাদ করব, অবশ্যই করব। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমার মাকে ডাকো আর জিজ্ঞেস করো কেন আমাকে এসব বলছে। ডাকো তোমার মাকে। আচ্ছা, ডাকছি। মা, মা, কোথায় কি হলো? তুমি? এদিকে আসো। ওরে বাবা রে, কি রে, কি হয়েছে? বসো, তোমার সাথে কথা আছে। আরে রান্না করে রান্না চলে দিয়ে আসছি, তাড়াতাড়ি কর। আচ্ছা, তোমার কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, কি শুরু করছো সব? তোমাকে বারবার বলা হয়েছে সংসারের কোনো কাজে ওকে ডাকবে না। ওকে কেন কাজের কথা বলছো তুমি? আমি ছোট বৌমারে রান্না করতে বলছি, আচ্ছা দোষ হয়েছে কি? তোমাকে মানা করেছিলাম না আমি?
আমি এই বাড়িতে প্রথম যেদিন ওকে নিয়ে আসছি সেদিনই বলছি এই বাড়ির কোনো কাজে ওকে অর্ডার করবে না তুমি। তারপর তোকে রান্না করতে বলছি। এই তোর বউ কি কোনো কাজ করে সংসারে? সব কাজ তো বড় বৌমাই করে, সেই তো করতেছে সবকিছু। আমি তো কখনো কিছু কই না, আজকে শুধু কইছি বড় বৌমার বাবা আসছে, তাই বলছি যে আমার সাথে হাতে হাতে কাজগুলা করতে। এটা আমার দোষ হয়ে গেছে। তুই যখন ছোট বৌমারে বিয়ে করে নিয়ে আসলি আমি মাইনে নিচ্ছি, বড় বৌমা মাইনে নিচ্ছে। সে যদি মাইনে নিতে পারে তাহলে তোর সমস্যাটা কি? তোর ছোট বউর সমস্যাটা কি? হাতে হাতে কাজগুলা করতে সবসময় কি করে নাকি? হ্যাঁ, আজকে শুধু কইছি যে বড় বৌমার বাপ আইছে, আমার সাথে একটু চলো, এতে দোষ হয়ে গেছে না? কেন মা? কেন আমি কেন আমার সতীনের বাবার জন্য রান্না করতে যাব? শোনো মা, ও এসব কাজ করতে পারে না, কখনো করেনি। আর ও বাবার বাড়িতে খুব আদরে বড় হয়েছে। ওকে আমি আগে থেকে বলেছি ও সংসারে কোনো কাজ করবে না। আর বড় করে করুক না, তাতে সমস্যা কোথায়? ও পারে ও করুক, ও কখনো করবে না। হ্যাঁ, বড় বৌমা সংসারে গাদার মতো খাটবো, আর তোর ছোট বউ হাওয়া লাগে খালি ঘুরবো। শুনুন মা, আপনার বড় বৌমার মতো আমি গরিব না যে আমি সমস্ত কাজ পারি আর আমি সমস্ত কাজ একা হাতে করব। সে গরিব তাই সে করে, তাই বলে আমিও করব? আমি করতে পারবো না। আমাকে কোনো কাজের কথা বলতে পারবেন না। আমি কি কাজ করে আমার সুন্দর শরীরটাকে নষ্ট করে ফেলবো নাকি? রান্নাঘরে গেলে আমার স্কিন কালা হয়ে যাবে। আমি চাই না যে দেখো সূর্য, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, মাকে ভালো করে বুঝিয়ে দাও যে আমি কোন ফ্যামিলির মেয়ে। আমি বড় লোকের মেয়ে, আমি কখনো এসব কাজও করিনি, আমি নিজের হাতেও খাইনি। সূর্যকে আমি আগেই বলেছিলাম যে আমি তোমার বাড়িতে বউ হয়ে যাচ্ছি বলে যে এই না, কাজ কাম করতে হবে। আমি কোনো কাজ কাম করতে পারবো না, আর সূর্যও রাজি ছিল, সেজন্যই আমি ওকে বিয়ে করেছি। আর এখন যদি আমার কাজ কামই করতে হয় তাহলে আমি বাড়িতে থেকে কি করবো? আমি আমার বাবার বাড়িতেই চলে যাবো। শোনো মা, আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আর আমার ভালোবাসার মানুষ কষ্ট করবে এটা আমি কখনো চাই না। বড় বউকে তোমরা পছন্দ করে বিয়ে করেছো, ওকে আমার কখনো পছন্দ না। ওকে আমি অনেকবার বলেছি এই বাড়ি থেকে চলে যেতে, ও যাচ্ছে না। ও যেহেতু যাচ্ছে না, এই বাড়ির সমস্ত কাজ ও একাই করবে। আমার ভালোবাসার মানুষ কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, তোর ভালোবাসার মানুষ কোনো কিছুই করতে পারবো না, কারণ তোর ভালোবাসার মানুষের রূপের অহংকার, গুণের কোনো অহংকার নাই। আমার বড় বৌমার যেমন রূপ আছে তেমন গুণও আছে। বড় বৌমা যদি মডার্ন ড্রেস পরে, তোর ছোট বউ তার ধারের কাছে যাইতে পারবো না, এই আমি কই দিলাম। তোমার মায়ের কথা শুনেছো? হ্যাঁ, আমি বুঝতে পারি না কেন এসব বলে। তোমাদের বাড়িতে আসার পর থেকে আমি জাস্টটা নিতে পারছি না। আমি ওয়েস্টার্ন করতাম, তোমাদের বাড়িতে আসার পরে তোমার মায়ের কথা মতো আমি শাড়ি পরেছি, তারপরে তোমার মায়ের এই কথা সেই কথা, ইচ্ছা করে তোমার মাকে আমি বাদ দাও না। নামাজি সতীন নামাজ পড়ছে, আর এদিকে যে আমার খোদায় পেট জ্বলে যাচ্ছে তার কোনো খেয়ালই নেই। দাঁড়াও, আজকে তোমাকে মজা দেখাচ্ছি। এই যে আমার নামাজি সতীন, শুধু কি নামাজ পড়লেই হবে নাকি রান্না বান্নাও করতে হবে, নাকি আজকে না খেয়েই থাকবো? কোনটা? আমার সময় হলে আমি ঠিকই রান্না করব। আমার কাজ যেটা আগে সেটা আমার আগে করতে হবে। শোনো, প্রয়োজন পড়লে কিছুক্ষণ না খেয়ে থাকবে, তাতে তো কোনো সমস্যা নেই। সবার আগে আমার যে কাজ সেই কাজ আমাকে করতে হবে। আমি নামাজ পড়েছি, এখন রান্না করব, কোনো সমস্যা নেই। এখন যদি রান্না করেন তাহলে আমি কখন খাবো? কখন খাবে মানে? যখন রান্না শেষ হবে তখন খাবে। কেন? আপনি তো পরেও নামাজটা পড়তে পারতেন, আগে রান্না শেষ করতেন। আপনি জানেন এই বাড়িতে আরো মানুষ আছে, তারা না খেয়ে আছে, তারা তো খাবে। আপনি নামাজটা পরে পড়লে কি আমার সমস্যা হতো? শোনো, ভুলেও আর এই ধরনের কথা বলবে না। সবার আগে আমার নামাজ। আমি মুসলিম ঘরের সন্তান, আমার মধ্যে যে আদব কায়দা আছে সেই আদব কায়দা তো তোমার মধ্যে বিন্দু পরিমাণ নেই। শুধু সাজগোজ করে থাকবে, কার পায়ে কিভাবে পাড়া দিয়ে ঝগড়া করা যায় সেই চিন্তা করবে। এক ওয়াক্ত তো কখনো নামাজ পড়তে দেখলাম না, শুধু সবসময় নিজের রূপের বড়াই করো। শোনো, এই রূপ কিন্তু চিরকাল থাকবে না, কারো থাকবে না, একটা সময় মরতে হবে। এই চিন্তাটা মাথায় রেখে এখনো সময় আছে, নামাজ পড়ো। আর বললে না যে সবার আগে রান্না করতে হবে, সবার মুখে আমাকে ভাত তুলে দিতে হবে, তারপরে যেন আমি নামাজ পড়ি, এটা কখনোই সম্ভব না। সবার আগে আমি নামাজ পড়বো, তারপরে রান্না করব। কই, এই বাড়িতে আর কারোর কোনো সমস্যা হলো না খাবার নিয়ে? তোমার এত কিসের সমস্যা? যদি এতই ক্ষুধা লেগে থাকে নিচে রান্না করে খাও না। কি বললেন আপনি আমাকে? আমি রান্না করে খাবো? একে তো এতগুলি জ্ঞান দিলেন, তার মধ্যে আপনি আমাকে কি বলছেন রান্না করার জন্য?
আমি কেন রান্না করব? আমি কি এই বাসার চাকরানি যে আমি রান্না করে খাবো? তো আমি কি এবারই চাকরানি, তোমার চাকরানি, যে তোমাকে 3 বেলা রেঁধে বেড়ে খাবো? শোনো, এটা যদি ভেবে থাকো তাহলে ভুল। আমি এই বাড়ির বড় বউ, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, সেটা আমি জানি, কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করি আমি। তোমার কাছ থেকে আমার কোনো কিছু শিখতে হবে না। আর খবরদার, এরপর থেকে তুমি আমাকে কোনো হুকুম করবে না, অন্তত আমার নামাজ নিয়ে কোনো কথা বলবে না। যদি বলো না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। তাই না? খুব খারাপ হবে। ঠিক আছে, দাঁড়ান, স্বামীকে ডাকছি, যা করার ওই করবে। সূর্য, সূর্য! কি হলো, ডাকছো কেন? দেখো, তোমার বড় বউ কত বড় বড় কথা বলছে, সে আমাকে জ্ঞান দিচ্ছে। কি ব্যাপার ছোট বৌমা, কি হয়েছে এই জায়গায়? কি হয়নি সেটা বলুন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত খাবার রেডি হয়নি। আপনার বড় বৌমা রান্না বাদ দিয়ে নামাজ পড়ছে। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তেছি, সমস্যাটা কি? রান্নাটা তুমি করে নাও। কি বললেন আপনি আমাকে? আমি রান্না করব? সূর্য, তোমার মা কি বলছে? তুমি রাগ করো না মা, এটা তুমি কি বলছো? তুমি ভালো করেই জানো ও রান্না বান্না পারে না, ও কেন রান্নার কথা বলতেছো? রান্না বান্না পারে না, বড় বৌমার কাছে শিখা নিলেই পারে। শিখতে তার সময় লাগে না, বড় বৌমা সবকিছু শিখাই দিব। আমি কেন ওনার থেকে রান্না শিখবো? দেখুন, আমি কোনোদিন রান্নাঘরে যাব না, রান্না করব না, আর শিখতেও পারবো না। যখন শিখতে পারবা না, যখন রান্নার সময় এবো, তখন বড় বৌমা রান্না করবো, তখনই খাইবে। তার মানে এতক্ষণ আমি না খেয়ে থাকবো? প্রয়োজন পড়লে না খেয়ে থাকবে। মা, তুমি এটা কি বলছো? আরে এই, তোমাকে আমি বলে দিয়েছি না, এই বাড়িতে প্রত্যেকটা কাজ তুমি টাইম টু টাইম করতে হবে। আর তোমাকে এই বাড়িতে কেন রেখেছি আমি? কাজ না করতে পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শুনুন, আমি সব কাজই পারি এবং সব কাজই করি এই সংসারে। আমি কখনো মাকে একটা কাজ পর্যন্ত করতে দিই না, আর আমি সব কাজ টাইম টু টাইমই করি। কিন্তু তাই বলে এই না যে আমি আপনার বউয়ের চাকরানি হয়ে আপনার বউ যখন যা হুকুম করবে আমি সেটাই করব। সবার আগে আমার নামাজ, আমার এই নামাজ পর্দা নিয়ে আপনার কাছ থেকে তো কম কথাও শুনিনি। যদি এমনই হতো যে আমি বেপর্দা হয়ে যাব, তাহলে আপনি যেমনটা চান আমি অনেক আগেই হয়ে যেতে পারতাম। যেহেতু আমি এমনটা হব না, অতএব আমাকে এই বিষয় নিয়ে জোর করে কোনো লাভ হবে না। বড় বৌমা, তুমি আমার সাথে চলো, একর সাথে কথা বলে কোনো লাভ নেই। মানে কি, এখন কি আমি না খেয়ে থাকবো নাকি? আমি যদি 10 মিনিটের মধ্যে খাবার না পাই, তাহলে এই বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেবো। আমি ব্যবস্থা করতেছি তো। কবিতা, এ কবিতা, কোথায় গেলা? আসো তো একটু এদিকে। কি ব্যাপার, আজকে হঠাৎ ওয়েস্টার্ন ড্রেস পরেছো? মা বাসায় নেই বুঝি? মা কিছু বলবে না? কথা বলছো না কেন? তুমি তুমি এই পোশাক পরেছো? হ্যাঁ, আপনি তো এমনটাই চেয়েছিলেন। আপনি সবসময় চেয়েছিলেন আমি যেন এইভাবে সেজে গুজে থাকি, তাই তো সেজেছি। আমাকে সুন্দর লাগছে না? কি ভাবছিস? তোকে অনেক সুন্দর লাগছে? হ্যাঁ, তোকে একদম বিশ্রী লাগছে। ছে, কি মনে করিস যে পোশাক পরলেই ভালো লাগবে? আরে সবাইকে না সব পোশাকে মানায় না, তোকে এসব পোশাকে মানাবে না। তুই গ্রাম্য খ্যাত না, খ্যাতের মধ্যে থাকবি। এসব পোশাক তোর জন্য। কিন্তু আপনি তো এমনটাই চেয়েছিলেন, তাই না? যেন আমি সব সময় এভাবে চলাফেরা করি, আপনার সামনে এভাবে সাজগোজ করে থাকি। আর মা মা তো আমাকে বললো যে সূর্য যেটা চায় তুমি সেটাই করো, ও যে পোশাকে তোমাকে দেখতে চায় তুমি সেই পোশাক পরো। মাই তো আমাকে সাজিয়ে এভাবে আপনার কাছে পাঠালো। শোন, মা তোকে পাঠিয়েছে যে আমি তোকে পছন্দ করি কিনা দেখার জন্য। আর তুই যে পোশাকটা পরছিস না, মনে হচ্ছে রাস্তার ভিখারি, ফকিন্নির মতো লাগতেছে। আরেকটা কথা, তোকে দেখে মনে হচ্ছে কি জানোস, তুই সার্কাসে খেলা দেখে না কিছু জোকার জোকার, সে জোকারের মতো লাগতেছে। তুই এক কাজ কর, এখান থেকে সার্কাসে চলে যা, ওখানে গিয়ে সবাইকে খেলা দেখাবি, দেখি মানুষ অনেক হাসবে। পাগলের তো। দেখেন, আমি তো কখনো এসব পড়িনি, তাই হয়তো আমাকে একটু অন্যরকম লাগছে। তবে আস্তে আস্তে যখন পড়বো, আপনার সামনে আসবো, তখন আপনার কাছে দেখতে ভালো লাগবে। আর আজকের পর থেকে আপনি যেভাবে চাবেন
আমি ঠিক সেইভাবেই চলার চেষ্টাও করব। ব্যাস শোন, কাক পালক লাগালেই না ময়ূর হয়ে যায়। তোরে আমার কোনোদিনও পছন্দ না, আর কখনো আমার সামনে এসব করে আসবি না। কেন করবো না? তুই তো এটাই চাইছিলি বৌমা যেন মডার্ন ড্রেস পরে, তাই মডার্ন ড্রেস পরে আসছে। এখন তো তোর খুশি হওয়া উচিত। তোর তো ভালো লাগতেছে, ভালো লাগতেছে না? না মা, ওকে আমার মোটেও ভালো লাগে না, ওকে আমার কোনোদিনও পছন্দ না। তুমি ওকে যে ড্রেসই পরাও না কেন, ওকে আমার দেখতে বিশ্রী লাগে। মা, আপনাকে কে বলেছিল এত পাকনামি করার জন্য? আপনি এসব পোশাক যে ওনাকে পরিয়েছেন খুব ভালো লাগছে, আপনার কাছে সেটা মনে হচ্ছে? হিজাবেও একটু ভালো লাগছে, যতটা বিশ্রী এখন লাগছে। এই যে আপনি কি মনে করেছেন এইসব পোশাক পরে স্বামীর মন জয় করে নেবেন? স্বামী আপনাকে ভালোবাসবে? কোনোদিনও না। ও আমাকে ভালোবাসে, ও আমারই থাকবে। আপনি যতই ওয়েস্টার্ন ড্রেস পরেন না কেন, ও আপনার দিকে কোনোদিনও নজর দেবে না। দেবে, ও আমার দিকে নজর দিবে। কি হলো, আপনি বলুন, আপনি আমার দিকে নজর দিবেন না? আপনি আমাকে ভালোবাসবেন না? আমি তো আপনার মতো করেই সেজেছি, মানে আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক ওইভাবে মা আমাকে সাজিয়ে দিয়েছে। মা না আমার কষ্ট সহ্য করতে পারছিল না, তাই আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে। আপনি শুধু একবার বলুন যে আমাকে সুন্দর লাগছে, আমাকে একবার বলুন। না, কখনো বলবো না। এই, তুই কি ভাবছিস তোকে সত্যি সত্যি সুন্দর লাগছে? না, একদম বিশ্রী লাগতেছে, জঘন্য লাগতেছে আমার কাছে। আমার সামনে থেকে এক্ষুনি যাবি তুই। তোর মনে কি একটু দয়া নাই, একটু মায়া নাই? সে বউ কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, সেই বউ আজকে শুধু তোর মন পাওয়ার জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য এই দেখ কি পোশাক পরছে। তুই যা পছন্দ করস তাই পরছে। তারপরে তোর মনের মধ্যে মায়া নাই, দয়া নাই? তুই এতটাই পাষাণ, এতটাই নিষ্ঠুর তুই। হ্যাঁ, আমি পাষাণ, আমি নিষ্ঠুর। তুমি আমাকে পাষাণ বলো, যা খুশি তাই বলো। ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। ওকে আমার কোনোদিনও পছন্দ না, পছন্দ হবেও না, ওকে আমি কোনো ভালোবাসতেও পারবো না। কেন আমাকে ভালোবাসতে পারবেন না? কেন? কেন আমাকে ভালোবাসতে পারবেন না আপনি? আমি তো আপনাকে মনে প্রাণে ভালোবাসি। আমি পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আপনি আমাকে পছন্দ করতেন না। শুধুমাত্র মায়ের পছন্দে আমি এই বাড়ির বউ হয়ে এসেছিলাম, কিন্তু আসার পর থেকে আমি কোনোদিনও স্ত্রীর মর্যাদা কি সেটা পাইনি আপনার কাছ থেকে। আপনি আমাকে কোনোদিনও ভালোবাসেননি, আমার হাতটা পর্যন্ত ছুঁয়ে দেখেননি। তার কারণ আমি আপনার মনের মতো না। আমি আপনার মতো ওয়েস্টার্ন ড্রেস পরে চলতে পারি না। আমি আপনার সাথে কোথাও যেতে পারি না, আপনি আমাকে নিয়ে কোথাও যেতে পারেন না, কারোর সামনে দাঁড়াতে পারেন না। কেন পারেন না? আমি কি খুব খারাপ? আমি কি খুব বিচ্ছিরি দেখতে? আমি গ্রামের খ্যাত, আমি মূর্খ। আপনারা যখন যেভাবে পেরেছেন আমাকে অপমান করেছেন, আমি তারপরও কিচ্ছু মনে করিনি। কেন জানেন? কারণ মনে প্রাণে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমার মন বলতো যে একদিন না একদিন ঠিক আমার স্বামী আমাকে মেনে নিবে, আমি আমার স্বামীর মনটা জয় করে নিতে পারবো। কিন্তু না, আমি কোনোভাবেই পারছি না। আপনি চাইতেন আপনার সামনে আমি এসব ড্রেস পরে ঘুরঘুর করি, আমি এগুলো পারতাম না বলে আপনি দ্বিতীয় বিয়ে করলেন। দ্বিতীয় বিয়ে করে এবারে তারিখটা বউ আনলেন, আমি তবুও মেনে নিয়েছি। কেন জানেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ভালোবাসি বলে আমি আপনাকে ছেড়ে কোথাও যাইনি। এই যে আপনার মা আমাকে বহুবার বুঝেছে যেন আমি বাড়ি ছেড়ে চলে যাই। আমার বাবা আমাকে বারবার বলেছে যেন আমার জীবনটা আমি আর ধ্বংস করে না দিই, কিন্তু আমি আমার মনকে কখনো বোঝাতে পারিনি। আমি বারবার আমার মনকে শক্ত করেছি যে আমার স্বামী ঠিক আমাকে একদিন বুঝবে, আমাকে ভালোবাসবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের পথে চলি। এতে আপনার এত সমস্যা ছিল, এত সমস্যা যে আপনি কখনো আমার দিকে ঘুরে পর্যন্ত তাকাতেন না। আজকে সেই আমি আপনার জন্য এই সব ড্রেস পরেছি, শুধুমাত্র একটু আপনার মন পাওয়ার জন্য, আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। কিন্তু না, আমি তবু আপনার মনটা জয় করতে পারলাম না। আর কি করলে আপনার মনটা আমি জয় করতে পারতাম বলুন তো? কি করলে আপনার মুখ থেকে আমি শুনতাম যতই আমি তোমাকে ভালোবাসি,
আমি ব্যর্থ মা। আপনি আমাকে বলেছিলেন না যে আমি কোনোদিনও আপনার ছেলের মন জয় করতে পারবো না। আমি সত্যি মা, আমি আজকে ব্যর্থ, আমি পারলাম না। আমি নারী নামের কলঙ্ক। কিন্তু কিন্তু আজকে আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আপনি যে নারীকে এতদিন অস্বীকার করেছেন, মেনে নিতে চাননি, আজকে সেই নারী আপনাকে অস্বীকার করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। বহুবার এই বাড়ি ছেড়ে আপনি চলে যেতে বলেছেন, আমি চাইনি। আজকে আপনার বলতে হবে না, আজকে আমি আমার নিজ ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাব। ভালোবাসা কি সেসব কিছু আমি ভুলে যাব, স্বামীকে আমি তাকে ভুলে যাব, আমি আপনাকে ভুলে যাব। আপনার মতো কুলাঙ্গার, এরকম স্বার্থপর নিষ্ঠুর মনের মানুষের আমার কোনো দরকার নেই। আপনি আপনার এই স্ত্রী নিয়ে ভালো থাকুন। আপনার কাছে স্ত্রী বেস্ট না, আপনি এই বেস্ট নিয়ে থাকুন। আমি আপনার কাছে আর থাকবো না। মা, আমি পারলাম না মা। আমার ভাগ্যে না সংসার বলে কিছু নেই। কপালটাই আমার খারাপ। অনেক চেষ্টা করেছি তো, কিন্তু আমি ব্যর্থ, আমি পারিনি। আমার স্বামীর মন জয় করতে পারিনি মা। আমি চলে যাচ্ছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি ভালো থাকবেন মা। সূর্য, শোনা চাই তামানি আসছ, এই তামাও তো থাকবো।